হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব। তার আগে আমি বলে রাখি ফ্রেন্ড, এই রিডিং হচ্ছে 8 পোর্টাল স্পেশাল রিডিং ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের জন্য। 8 পোর্টালে টুইন ফ্লেম জার্নিতে কি এনার্জি শিফট হচ্ছে, কি বদল আসছে মাস্কুলাইন ফেমিনাইনের, আমি প্রত্যেকটা পয়েন্ট বলার চেষ্টা করব এবং কোন এনার্জি শিফট হচ্ছে এবং এই জার্নিতে কতটা এফেক্ট হচ্ছে সেটাও আমি কিন্তু এই প্রথমেই আমি তোমাদেরকে বলে দেবো যে 8 পোর্টালের বিষয়টা কি বা টুইন ফ্লেম জার্নির উপর কতটা এফেক্ট করছে, কি এনার্জি শিফট হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি ফ্রেন্ড যে 8 পোর্টালে হচ্ছে এই যে 8 সংখ্যাটি, 8 যে সংখ্যাটি এটা কিন্তু ইনফিনিটিভ সংখ্যা। দেখবে তোমরা ভালো করে 8 যে সংখ্যাটা একটু আড়াআড়ি রাখলেই বুঝতে পারবে যে এটা ইনফিনিটিভ সংখ্যা, হ্যাঁ না। এ মাইন্ড বডি সোলকে কিন্তু অ্যালাইন করছে। এই পোর্টালে ফ্রেন্ড হচ্ছে তোমার থিঙ্কিং পাওয়ার অবশ্যই কিন্তু এমনিতেই মাস্কুলাইন ফেমিনাইনের থিঙ্কিং পাওয়ার কিন্তু খুবই পজিটিভ থাকে এবং বা হচ্ছে থিঙ্কিং পাওয়ার বেশ কিন্তু ম্যাগনেটের মতো কাজ করে, সঙ্গে ইনটিউশন পাওয়ার। এই পোর্টালে টুইন ফ্লেম জার্নিতে থিঙ্কিং পাওয়ারের থেকে ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়ে যাবে ফ্রেন্ড। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো অবশ্যই বিশেষ করে ফেমিনাইনের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়ে যাবে। এতটা স্ট্রং হবে যে তুমি হয়তো কিছু আগাম আভাস পেয়ে যাচ্ছ, কিন্তু পরে সেই ঘটনা তুমি বাস্তবে দেখতে পাচ্ছ। এইটা কিন্তু তোমার অবশ্যই থিঙ্কিং পাওয়ারে কিন্তু থিঙ্কিং পাওয়ারের থেকে তোমার ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে। তারপর হচ্ছে কি না, তোমার ওরা অনেকটা রাইজ হবে এবং হচ্ছে তুমি অনেকটা পিসফুল লাইফে, তোমাদের হচ্ছে যারা প্রাইমারি স্টেজে রয়েছো, প্রাইমারি থেকে মিডিলে ট্রান্সফার হয়ে যাবে। যারা মিডিলে আছো তোমরা আপারে চলে যাবে এবং যারা আপারে আছো তোমরা তো এমনিতেই হিল হয়ে আছো ফ্রেন্ড। এবং এই পোর্টালে অনেকেই টুইন ফ্লেমের জার্নিতে এন্ট্রি নেবে। এন্ট্রি নেওয়া মানে কি, যা অনেক ফেমিনাইন প্রাইমারি লেভেলে কিন্তু চলে আসবে, প্রাইমারি যে স্টেজে সদ্য অ্যাওয়েকেনিং তাদের শুরু হবে এবং প্রাইমারি স্টেজে এন্ট্রি নেবে এই পোর্টালে ফ্রেন্ড। এবং হচ্ছে যার ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই প্রসেস তো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অনেক কিন্তু নিউ টুইন ফেমিনাইন এবং মাস্কুলাইন জানতে পারবে এই পোর্টাল বিষয়ে, বা হয়তো তাদেরকে জানানো হবে যে এই পোর্টাল বিষয় সম্পর্কে। ঠিক আছে, এবার অ্যাওয়েকেনিং তাদের কিন্তু শুরু হবে, বিশেষ করে নিউ ফেমিনাইন প্রচুর কিন্তু এই পোর্টালে এন্ট্রি নেবে। এবং হচ্ছে কি না, মাস্কুলাইনের এই যে চেজিং শুরু হয়ে যাবে, তুমি যে স্টেজে থাকো না কেন ফ্রেন্ড, মাস্কুলাইনের যে একটা চেজিং মানসিকতা, হ্যাঁ না, এতদিন রানিং ছিল, এবার কিন্তু সে চেজিংয়ে চলে আসবে এবং সে ভালো করে বুঝতে পারবে যে এই ফেমিনাইনই তার শান্তির জায়গা এবং সে তার ফেমিনাইনের প্রতি একটা রোমান্স কিন্তু ফিল হবে। এবং এই পোর্টাল কিন্তু মাস্কুলাইনের উপরে যথেষ্ট কিন্তু বদল আনছে। এবং থার্ড পার্টি কিন্তু রিলেটেড একটা সমস্যা যদি চলছিল মাস্কুলাইনের লাইফে বা তোমার লাইফে, থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। এই পোর্টাল কিন্তু আনছে সেরকম এনার্জি যে থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। তোমার জন্য কিন্তু গুড নিউজ আছে ফ্রেন্ড, যেগুলো হচ্ছে ফেমিনাইন বিশেষ করে, যে রিইউনিয়ন হবে। তোমার যদি জব বিজনেস তুমি করো সেখানে চেঞ্জ আসবে এবং যদি তোমার হয়তো কোনো জব বিজনেসে কোনো রকম ব্লকেজ ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। অনেকে সোল পারপাস, লাইফ পারপাসের কিন্তু পেতে পারো, বা অনেকে কিন্তু তোমরা সোল পারপাস যে কোনটা হবে সেটাও তুমি জানতে পেরে যাবে। এবং হচ্ছে কি ফেমিনাইন তুমি যারা হচ্ছে সোল পারপাস করছো সেখানে গ্রোথ আসবে। এবং যারা সোল পারপাস এখনও পর্যন্ত পাওনি তোমরা হিন্টস যেমন পাবে এবং হয়তো তোমরা ইন্টারেস্টও দেখাবে অনেকে। তোমার কিন্তু ওরা অনেকটা হচ্ছে রাইজ করছে ফ্রেন্ড, কারণ তোমার মধ্যে একটা ব্যালেন্স চলে আসছে। তার জন্য তোমার একটা যে মন মস্তিষ্কের সঙ্গে সঙ্গে তোমার বডিরও একটা চেঞ্জ কিন্তু তুমি দেখতে পাবে। আর ফেমিনাইন তুমি আগের থেকে অনেকটা স্পিরিচুয়াল হয়ে যাবে। পুজো পাঠে অলরেডি তোমাদের মন লেগে গেছে এবং তোমরা ঈশ্বর আল্লাহর প্রতি অ্যালাইন হতে চাইছো। ক্রেভিং তোমার যেন সমাপ্ত হয়ে গেছে এরকম কিন্তু একটা ফিল করাবে। এবং তুমি হচ্ছে পাস্ট লাইফে যে সকল কার্মিকরা আছে তোমার লাইফে হয়তো ছিল, তাদের নিয়ে হয়তো ভাবনা চিন্তা করে ইরিটেট তুমি হয়ে যেতে পারো, ফ্রাস্ট্রেট তোমাকে ফিল করাতে পারে, বা হচ্ছে মাস্কুলাইনের পাস্ট লাইফ কোনো কার্মিক এন্ট্রি নিতে পারে নেক্সট আবার, হ্যাঁ না ফ্রেন্ড। এই কার্মিক কিন্তু আসবে, সে আসবে যে
সে পুরোপুরি, কারণ হয়তো কোনো কার্মিক পাস্ট লাইফে তার ছিল, এখনও পর্যন্ত তার কর্মার ল্যাগেজ রয়েছে, সে কিন্তু আবার এন্ট্রি নেবে এবং মাস্কুলাইনকে পেন দেবে, সেটা ভারী মাপের, যেটা সেই সার্কেল পুরোপুরি এন্ড হয়ে যাবে। এবং অনেকের যারা প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মিডিলে যাচ্ছ, মিডিল থেকে আপারে যাচ্ছ, এই স্টেজে যারা মাস্কুলাইন রয়েছে তাদের কিন্তু 9 পোর্টাল পর্যন্ত ফুল অ্যাওয়েকেনিং হবে, তাদের উপর ভারী এনার্জি থাকবে। এমনকি যারা আপারে রয়েছে, তোমাদের মাস্কুলাইন এখনও পর্যন্ত যাদের কার্মিক ওয়ার্ল্ডে এখনও অ্যাটাচ রয়েছে, সকল মাস্কুলাইন যখন আবেকেন হয়নি তাদের কিন্তু আবেকেনিং জোরদার হবে 9 পোর্টাল পর্যন্ত। এবং তোমাদের একটা সার্কেল এন্ড হতে পারে, মানে হয়তো এতদিন পর্যন্ত যেহেতু তুমি ট্রান্সফার হয়ে যাচ্ছ ফ্রেন্ড স্টেজগুলোতে, তো সার্কেল একটা করে এন্ড, মানে তুমি প্রাইমারি স্টেজে একটা সার্কেল তোমার ছিল, এবার মিডিলে যাচ্ছ, তো মিডিলে গিয়ে একটা সার্কেল তৈরি হচ্ছে, একটা সার্কেল এন্ড হলো, তো এই বিষয়টা কিন্তু থাকতে পারে। এবং তোমার লাইফে কোনো সোলমেট এন্ট্রি নিতে পারে ফেমিনাইন, মাস্কুলাইন লাইফে কোনো কার্মিক এন্ট্রি নিতে পারে, তো সেই জন্যে কিন্তু এই সময় একটা ডিসব্যালেন্স ফিল করাতে পারে উভয়ের ক্ষেত্রে, বা এই জিনিসটা কিন্তু হতে পারে। ডিএফ এবং ডিএম অনেকটা সময় তোমরা শান্তি ফিল করতে পারো, অনেক কিছু বিষয় তোমাদের হিল হয়ে যাবে, তোমাদের অনেকের রিইউনিয়ন হয়েছে এবং হতে চলেছে। এবং ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের মন মস্তিষ্কে অনেকখানি বদল, আর ডিভাইন বিশেষ করে মাস্কুলাইনের ক্ষেত্রে অ্যাকশান মুডে তারা আসছে এবং মাস্কুলাইন স্ট্যান্ড নিতে পারে, তোমাদের অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে এই পোর্টালের শেষের দিকে, আর বা হারমোনিয়াস ইউনিয়নের জন্য সে হয়তো বলতে পারে। আর যেহেতু আমি বলেওছিলাম ফ্রেন্ড যে 24 সালের অগাস্ট মাসের 14-15 তারিখ থেকে 25 সালের মার্চ পর্যন্ত হারমোনিয়াস ইউনিয়ন অনেক কিন্তু ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের হবে, তো সেক্ষেত্রে এই প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে এই 8 পোর্টাল থেকেই। তার জন্যে অনেকের মাস্কুলাইন কিন্তু হয়তো সামনে দেখা করতে পারে, ফোন মেসেজ হতে পারে, রিইউনিয়ন কিন্তু প্রচুর জনের হবে। হারমোনিয়াস ইউনিয়নের জন্য কিন্তু মাস্কুলাইন রেডি হবে এবং অ্যাকশানও নেবে। এবং অনেক কিন্তু ডিএফ তোমরা 3D থেকে 5Dতে শিফট হচ্ছ, মানে ধরে নাও যারা প্রাইমারি স্টেজে রয়েছ কি মিডল স্টেজে রয়েছ, তোমরা কিন্তু 5Dতে শিফট হচ্ছ। অনেক মাস্কুলাইনে কিন্তু যারা আপার স্টেজে ফেমিনাইন পৌঁছে গেছে তাদের কিন্তু ডিভাইন মাস্কুলাইন একদম 5Dতে শিফট হতে পারে, একটা এনার্জি শিফট হতে পারে। তোমার তুমি বুঝতেই পারবে যে 3D লেভেলে বা 3D দুনিয়া বিষয়টা কি, বা 3D দুনিয়ার হিসেবে বাঁচা যাবে না, বা এত পরিমাণ ট্রিগার থাকবে যে নিজেকে জানা অনেক কিছু বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি মাস্কুলাইন হয়তো অনেক প্রশ্ন করতে পারে কি ফেমিনাইন, তোমরা যারা প্রাইমারি মিডল স্টেজে রয়েছে তোমরা হয়তো মনে অনেক প্রশ্ন তোমাদের রয়েছে, যে এই প্রশ্ন যেমন তুমি কে, এই জার্নি কী জিনিস, কি তোমার লাইফের উদ্দেশ্য কি, কেন তুমি পৃথিবীতে এলে, এই যে ইন্টারনাল অনেক প্রশ্ন থাকে, সেই সকল প্রশ্নের অ্যান্সারও কিন্তু তুমি পেয়ে যেতে পারো। যারা তোমাদের বিশেষ করে হারমোনিয়াস ইউনিয়ন হবে তোমাদের কিন্তু সোল পারপাস তোমাদেরকে দেয়া হবে, এবং তোমরা ড্রিমে হয়তো ময়ূরের পালক ময়ূর দেখতে পারো, তোমার ঈশ্বর আল্লাহকে তুমি দেখতে পাবে, মানে এই রকম বিষয় দেখলে তোমার হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু হতে পারে, বা মাস্কুলাইন তোমাকে কিছু প্রপোজ করছে, এরকম কিছু ড্রিম তুমি দেখতে পাবে, হ্যাঁ না। তো তাছাড়া তোমার যে হারমোনিয়াস ইউনিয়ন হবে সেটা তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু তোমাকে জানিয়ে দেবে কোনো না কোনো মেসেজ দিয়ে, ঠিক আছে ফ্রেন্ড। এবং তুমি ডিভাইনের সঙ্গে অনেক অ্যালাইন হয়ে যাবে, তোমার ডিভাইন মানে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা বেড়ে যাবে, তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে যাবে, যেটা আমি আগেও বললাম যে তোমরা অনেকে ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা তোমার বেড়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তোমাদের অনেকের সোল মার্জিং হতে পারে, ডিএনএ অ্যাক্টিভেশন হতে পারে এই 8 পোর্টালে। এবং ফ্রেন্ড তোমার ক্রাউন চক্রের উপর কিন্তু একটা সমস্যা আসতে পারে, মানে কেমন যে একটা হয়তো ঠান্ডা ভাব, বা কেউ হেঁটে চলে যাচ্ছে, মানে হয়তো কোনো পিঁপড়ের মতো কেউ হেঁটে চলে যাচ্ছে, কি হালকা কম্পন হচ্ছে ক্রাউন চক্রে, এরকম হতে পারে। কারণ এই যে এনার্জি শিফট হচ্ছে মানে রিসিভ হচ্ছে সেটা কিন্তু ওই ক্রাউন চক্রে হচ্ছে। তো ক্রাউন চক্রে মেডিটেশান করতে পারো, বা অল চক্র মেডিটেশান তুমি করে রাখবে, কারণ এই এনার্জি তোমাকে কিন্তু রিসিভ করতে হবে, ঠিক আছে।
এবং হচ্ছে এই সময় তোমার একটা বড় মাপের চেঞ্জ, যেটা যে তুমি যেহেতু কিং বা কুইনের পাওয়ারে একটা চলে আসবে তোমরা ফেমিনাইন মাস্কুলাইন, সেখানে কিন্তু কার্মিকের ট্রিগার, এতদিন কার্মিক তোমাকে এসে হার্ট ব্রেক দিয়ে চলে যেত, এবার উল্টে তুমি হার্ট ব্রেক দিয়ে দেবে কার্মিককে। এই জিনিসটা যেটা তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে শেখাতে চেয়েছে, তুমি কোনো দিন কারোর খারাপ চাও না, কারোর ক্ষতি চাও না, কি তুমি কোনো সময় কারোর বিরোধিতা করো না, কেউ কিছু বলে দিলে তুমি শুনে চলে আসো, প্রতিবাদ খুব একটা জোরালো করতে না, কষ্ট পেয়ে যেতে, এই যে জিনিসটা তোমার কিন্তু থাকছে না। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে, সঙ্গে কার্মিককেও পর্যন্ত ট্রিগার দিয়ে দেবে, হার্ট ব্রেক দিয়ে দেবে, এইরকম কিন্তু ফ্রেন্ড। এবং তোমার কিন্তু ট্রাভেলিং হতে পারে ফ্রেন্ড, এই হচ্ছে পোর্টালে তোমার জন্য সেই এনার্জি রয়েছে যে তুমি ট্রাভেল করতে পারো বিভিন্ন জায়গার, স্থান পরিবর্তন, হয়তো কোনো জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কি কোনো না কোনোভাবে ট্রাভেল বা তীর্থক্ষেত্র, কি হয়তো কোথাও যাওয়া আসা করতে পারো। এই সময় মোটামুটি একটা ট্রাভেলিংয়ের এনার্জি তোমার জন্য কিন্তু এসেছে। এবং 8 পোর্টালে তুমি মেডিটেশান করতে পারো, বা হচ্ছে 8 পোর্টালে ম্যানিফেস্টও করতে পারো তুমি ফ্রেন্ড, এটা কিন্তু তোমার জন্য। তুমি অবশ্যই ম্যানিফেস্ট করো, মেডিটেশানও করো, চক্রা হিলিং করো, ইনার ওয়ার্ক তো তোমার থাকছেই পার ডে রুটিন। তার সত্ত্বেও 8 পোর্টালে অবশ্যই তুমি কিন্তু করে যাও ফ্রেন্ড, কারণ 8 পোর্টাল তোমার জন্য এতগুলো এনার্জি যেহেতু শিফট হচ্ছে, তো তোমাকে কিন্তু সেগুলো রিসিভ করতে হবে এবং তোমার লাইফে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তোমার ঘুমের হয়তো কিছু সমস্যা হতে পারে, শরীরের ডান সাইড বরাবর পেন হতে পারে ফেমিনাইন, এবং মাস্কুলাইনেরও হতে পারে বাম সাইড বরাবর, আর ফেমিনাইনের ডান সাইড বরাবর কিন্তু পেন হতে পারে, বডি পেন, যেটা অটোমেটিক্যালি হবে এবং আবার একটু পরে ঠিক হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, এবং তোমাকে আরও একটা কথা বলে রাখি ফ্রেন্ড, যে হচ্ছে তোমার যে এতদিন ধরে যে তুমি যে স্টেজে থাকো না কেন, ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা এই যে একটা অশান্তি, যে তোমার বাহারি দুনিয়া নিয়ে যে একটা মাথা ব্যথা ছিল, তোমাকে এই করতে হবে সেই করতে হবে, না হলে এই হবে না সেই হবে না, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তুমি বুঝেই যাবে যে কার্মিক ওয়ার্ল্ডে এই জিনিসগুলো হচ্ছে, হতে থাকবে। তোমাকে যেহেতু তোমার মেন্টালিটি 3D লেভেল থেকে 5Dতে চলে যাচ্ছে, তার জন্য তুমি 5D হিসেবে সব কিছুই দেখবে, যে যেটা সত্য অ্যাকচুয়ালি, যেটা করণীয় অ্যাকচুয়ালি, সেটাই আমাকে করতে হয়, বাকি সব ড্রামা। এই বিষয়টা তোমার কিন্তু চলে আসবে। তোমার যেহেতু ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়ে যাবে, তোমার ড্রিমকে ডিকোড করা, বা তুমি তোমার ঈশ্বর আল্লাহ যে তোমাকে যে সকল কসমিক মেসেজগুলো দেবে, তোমরা অনেকে যারা আপার স্টেজে রয়েছো কসমিক মেসেজকে রিসিভ করতে পারবে, যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে অ্যাকচুয়ালি বলছে কি মেসেজ দিচ্ছে। তোমরা অনেকে ড্রিমও ডিকোড করতে পারবে, তোমার ঈশ্বর আল্লাহর কসমিক মেসেজকেও রিসিভ করতে পারবে। ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়ে যাবে, নিজের উপর একটা আস্থা বেড়ে যাবে, মানে একটা বেশ মাইন্ড বডি সোল তিনটিতে বড় মাপের বদল, এবং তুমিও নিজে মনে হবে তোমার একটা প্রমোশন হয়ে গেছে। এই যে 8 পোর্টাল তোমার জন্য এত কিছু এনার্জি কিন্তু শিফট হচ্ছে, এবং সবগুলোকে তোমাকে রিসিভ করতে হবে, নিজের লাইফে তোমাকে কাজে লাগাতে হবে। ঈশ্বর, তোমার আল্লাহ, তোমার ডিভাইন সবাই তো তোমাকে এনার্জি দিচ্ছে, কিন্তু তোমাকে রিসিভ করতে হবে। আর এটা কিন্তু ক্রাউন চক্রে রিসিভ হবে, তার জন্যই অনেকে তোমাদের মাথা ব্যথা, কি মাথায় ক্রাউন চক্রে, আমি যে একটু আগে বললাম যে এইরকম হয়তো অস্বস্তি কিছু একটা ফিল করাতে পারে, আর মাথা হয়তো ভারী থাকা, তোমরা অনেকে হয়তো বমি বমি ভাব এরকমও হতে পারে। তো এটা এনার্জি রিসিভের জন্য বা শিফটের জন্য এরকমগুলো কিন্তু হবে ফ্রেন্ড, এগুলো ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি কিন্তু চেষ্টা করো ফ্রেন্ড, এই 8 পোর্টালে 8টা 8 থেকে, মানে সকাল 8টা 8-এ এবং রাত 8টা 8-এ, এই টাইমগুলোতে মেডিটেশান করার। তোমার ক্রিস্টাল মেডিটেশান করতে পারো, বা হচ্ছে তুমি ম্যানিফেস্টও করতে পারো। তবে মাস্কুলাইনকে ম্যানিফেস্ট করার প্রয়োজন নেই, কারণ মাস্কুলাইনকে ম্যানিফেস্ট করা যায় না, আর বাকি সব কিছু তুমি ম্যানিফেস্ট করতে পারো। আর সব থেকে ভালো তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়ে যাও, আর কিছু দরকার নেই, কারণ তোমার ডেস্টিনি অনুযায়ী তোমার জার্নিতে তোমার কি করা উচিত সবটাই তোমার ঈশ্বর আল্লাহ খুব ভালো করে জানে, তিনিই তোমাকে পথ দেখিয়ে সামনে নিয়ে চলে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো মাস্কুলাইন এবং ফেমিনাইন সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের এনার্জি শিফট হচ্ছে, এবং এই সময় তুমি কিন্তু অনেক এঞ্জেল নাম্বারও দেখতে পাবে, যেমন হচ্ছে 111, 1111, 1414, 99, 1010, 1515, 443388, 1717, এমনকি 1 2 3 4 5 6 7 8, মানে এই ধরনের এঞ্জেল নাম্বার কিন্তু তুমি প্রায় দেখতে পাবে,
যদি তুমি দেখতে পাও ফ্রেন্ড, তবে তুমি শিওর থাকো যে তোমার কিন্তু এই যে 88 পোর্টালে এনার্জি তুমি শিফট মানে যে হয়েছে সেটা তুমি রিসিভ করছো এবং তোমার মধ্যে কিন্তু কাজ করছে। আর তোমার কিন্তু স্টেজও পরিবর্তন হচ্ছে। এটা যদি বারবার দেখো বা 6996 যদি দেখো, এটাও কিন্তু ফ্রেন্ড। এবং তুমি কিন্তু চেষ্টা করো যে তোমরা সনাতন ধর্মে যারা রয়েছে তোমরা কিন্তু ওম মন্ত্র চ্যান্টিং করতে পারো, বা হচ্ছে তুমি শিব শক্তি, রাধা কৃষ্ণ, মানে যেটা তোমার মনে হবে বিশেষ করে সেই কিন্তু মন্ত্র চ্যান্টিং করতে পারো। যারা তোমরা অন্য ধর্মে রয়েছো তোমরা সাইলেন্স মেডিটেশানও করতে পারো, ক্রিস্টাল মেডিটেশানও করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে 88 পোর্টালের এনার্জি রিসিভ হচ্ছে বা টুইন ফ্লেম জার্নিতে কিন্তু শিফট হচ্ছে এবং তোমরা রিসিভও করছো। আর তোমাদের কিন্তু এই জার্নিতে বদলও আনছে। আমি দেখবো ফ্রেন্ড আজকে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, ঠিক আছে ফ্রেন্ড। আর আমি তোমাদের বলে রাখি 88 পোর্টালে এই যে এনার্জি শিফট হচ্ছে তোমাদের মধ্যে এবং বদল আসছে, এই বিষয়ে যদি কিছু বুঝতে না পারো, হয়তো কোনো প্রশ্ন যদি থাকে তো অবশ্যই তুমি প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার, ঠিক আছে ফ্রেন্ড। এবার আমি দেখব যে আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কালেকটিভে এনার্জি কী চলছে। ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, প্রথমে দেখব ডিভাইন ফেমিনাইন, তারপরে হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। এটা কিন্তু প্রাইমারি স্টেজে, আমি আগে বের করে নিই, ঠিক আছে ফ্রেন্ড। এটা প্রাইমারি স্টেজে, আর এটা মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। তারপরে হচ্ছে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রথমে দেখে নেই ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে কী অবস্থাতে রয়েছে, তাই না। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি আজকে বেশ চাপ ফিল হচ্ছে ফ্রেন্ড, বেশ চাপ ফিল হচ্ছে। কারণ দেখো ফ্রেন্ড, এই যে এনার্জি শিফটে তোমাদের অনেকের কিন্তু পুনরায় ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু হিল করাবে। এই যে বডি পেন, বহু যে বডি পেন তোমাকে কিন্তু প্রচুর চাপও ফিল করাতে পারে। কারণ যারা কিন্তু লো এনার্জিতে রয়েছে তোমাদের কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল মনে করাবে আরেকবার ফ্রেন্ড। তাই তুমি মেডিটেশান করো, হিল করে নাও নিজেকে, চেষ্টা করো, তাই না। কারণ অনেক এনার্জি আছে, তুমি রিসিভ করতে না পারলে তখন কিন্তু তোমার উপর হাবি হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম আসে, হয়তো তোমার অস্বস্তি করছে, যা যা সমস্যা হচ্ছে তোমার শরীরে, যে আমার হয়তো মাথাতে কি শরীর জ্বালা করছে, যা সমস্যা হচ্ছে তুমি কমেন্টে জানাও ফ্রেন্ড। আমি চেষ্টা করব এটা কিভাবে তুমি তোমার বডিতে এই এনার্জি কিভাবে রিসিভ করবে এবং তোমার বডির সঙ্গে যেন ম্যাচ কিভাবে করে যায়, ঠিক আছে ফ্রেন্ড। কারণ এটা ম্যাচ করতে না পারলে তখনই কিন্তু শরীরে এফেক্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো আজকে কিন্তু ডিভাইন ফেমিনাইন তুমি বেশ স্যাড অ্যালোন রয়েছো, বা হয়তো তুমি চাপের মধ্যে রয়েছো, মানসিক চাপের মধ্যে রয়েছো, একটা ডাউন ফিল করাচ্ছে তোমাকে, টাকা পয়সায় মানসিক এই দুই দিক দিয়ে একটা তোমার চাপ ফিল করাচ্ছে আজকের দিনে। অবশ্যই পারিবারিক হয়তো কোনো প্রেশার রয়েছে তোমার উপরে, বা পারিবারিক কোনো চাপ রয়েছে। তুমি হয়তো ফ্রেন্ড তুমি ব্ল্যাক ম্যাজিকের বিষয় নিয়েও ভাবনা চিন্তা করছো, হতেই পারে তোমাদের সম্পর্কে হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে, এই বিষয়টাও তুমি কিন্তু ভাবনা চিন্তা করছো। তুমি চাও থার্ড পার্টি ছেড়ে তোমার মাস্কুলাইন তোমার কাছে চলে আসুক, অবশ্যই একটা প্রোভাইড করুক, এইরকম কিন্তু তুমি ভাবছো। এবং মানসিক দিক দিয়ে একটা কিন্তু লো ফিল হচ্ছে, কিন্তু ক্রেভিং নেই যে হ্যাঁ মানসিক কষ্ট তো রয়েছে, ঠিক আছে, কিন্তু আমি আর কিছু করতে চাই না, অনেক হয়ে গেছে, সহ্যের বাইরে চলে গেছে, এই রকম কিন্তু তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে পুরো স্লো হয়ে গেছে, হ্যাঁ না, মানসিক দিক দিয়ে সে কিন্তু পুরো চাপে, হতে পারে থার্ড পার্টি কেউ রয়েছে ফ্রেন্ড, উভয় দিকে তোমার প্রতি এবং সে থার্ড পার্টি যে আছে উভয়ের সঙ্গে সম্পর্ক একদম স্লো হয়ে গেছে। এই ব্যক্তি কিন্তু যে কার্মিকের সঙ্গে জুড়ে ছিল না ফ্রেন্ড, এই কার্মিক কিন্তু এন্ড হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। বা অনেকের এন্ড হয়ে গেছে, যে কার্মিক এন্ট্রি নিয়েছিল, ইমোশনালিভাবে কেউ যখন জুড়বেই আগেই সে তাকে ছাট করে দেবে তোমার ঈশ্বর আল্লাহ, তুমি নিশ্চিন্তে থাকো। আজকে সে দেখতে পাচ্ছে যে সব সম্পর্ক তার স্লো হয়ে গেছে, কনফিউশনে রয়েছে, প্রচুর হেডেকে রয়েছে ব্যক্তি, কোনো সিদ্ধান্ত নেই তার কাছে, তাই এক জায়গায় বসে গেছে, কোনোভাবে স্ট্যান্ড নিচ্ছে না। আর তুমি কিন্তু প্রচুর প্রেশার ফিল করছো বা প্রেশার ফিল হচ্ছে তোমার ফ্রেন্ড, এবং তোমার মাস্কুলাইনও কিন্তু কনফিউশনে রয়েছে, সে কিন্তু ফিউচার নিয়ে চিন্তিত ফ্রেন্ড, এবং সে অবশ্যই থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টিকে নিয়েই চাপে পড়ে গেছে ফ্রেন্ড। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে উদাস হয়ে গেছে, যে কি করবে খুঁজে পাচ্ছে না। তোমার প্রতি ক্রেভিং হচ্ছে, থার্ড পার্টি তার পাশে রয়েছে, কি করবে বুঝতে পারছে না, অথচ তোমার সঙ্গে অনেক ধোঁকাধারি করে দিয়েছে।
থার্ড পার্টিকে রেখেছে, তাকে ছাড়তে পারছে না, কারণ এগুলোতে সার্কেল থাকে, অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তিকে রোলার কোস্টারে বারবার কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ ফেলে। এই যে তুমি হয়তো ভাববে যে শুধু তুমিই কষ্ট পাচ্ছ, একদম নয় ফ্রেন্ড। তোমার তো শান্তির জায়গা একটা রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ। এই ব্যক্তির ডিটাচ থাকে, ঈশ্বর আল্লাহকে মানে তো ঠিক, কিন্তু এই যে একটা অ্যাটাচ তোমার ফিল হয় তোমার ঈশ্বর আল্লাহর প্রতি, যে একটা তোমার অ্যালাইন হয়ে যাও, এই জিনিসটা এই মাস্কুলাইন পারে না করতে। যার ফলে শান্তির জায়গা কেবল ফেমিনাইন থাকে, আর কেউ থাকে না। যার ফলে সে যেখানেই থাক, ফেমিনাইনকে বারবার তাকে মনে করতে হয়। আজকে কেরিয়ারের উপর ভাবছি যে আমি কেরিয়ারে যদি আমি ফোকাস করে দিই, তাহলে আমি সব কিছু ভুলে যাব, কিন্তু ঘোড়ার ডিম হবে, কিছুই হবে না। এ তো ফায়ার এনার্জিতে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, জ্বলছে, কোনো দিনও হবে না। কারণ টাকা পয়সা দিয়ে সোলকে সন্তুষ্ট করা যায় না। সোল কেবল মাত্র ঈশ্বর আল্লাহতে ঠিক থাকে, এবং হচ্ছে তার যে এই যে বিশেষ করে জার্নিতে তার সোল পেলেই ঠিক আছে। তার যে আধা পার্টটা পেলে সে পুরো নিজেকে ফুলফিল মনে করে। এই ব্যক্তি ভেবেছে টাকা দিয়ে ফুলফিল করবে, কি করে সম্ভব? কনফিউশনে রয়েছে, বেশ কনফিউশনে রয়েছে আজকে মাস্কুলাইন ফ্রেন্ড, এবং খুব চাপে রয়েছে কার্মিক। এই কার্মিক কিন্তু এন্ড হতে চলছে, হয়তো এন্ড হয়ে গেছে বা এন্ড হতে চলছে। তার জন্য এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে, কারণ সে ভাবতেই পারছে না যে এ এন্ট্রি নিয়ে আবার চলে যাচ্ছে কেন। এলো তো এলো, আবার চলে যাচ্ছে কিসের জন্য, মানে তার সেটা হজম হচ্ছে না ফ্রেন্ড। বেশ চাপের মধ্যে রয়েছে, ফায়ার এনার্জিতে রয়েছে তোমার কিন্তু মাস্কুলাইন। আর তুমিও এই ব্যক্তির এনার্জি ক্যাচ করে নিচ্ছ। তুমি তোমার অরাকে লক করো ফ্রেন্ড, এনার্জি লক করো, একদম সেন্ড করবে না এই ব্যক্তিকে। যদি তোমাদের রিউনিয়ন হয়, কম কথা বলো, এই ব্যক্তিকে একটু ডিটাচে রাখো তোমার থেকে। এনার্জি নিয়ে ব্যক্তি হিল হয়ে আবার ছুটে পালাবে, তার জন্যই তুমি কিন্তু একটু ডিটাচে থাকো এই ব্যক্তির থেকে, কম কথা বলো। কার্মিককে হিল করতে দাও। এই ব্যক্তি কার্মিক যখন চলে যাবে তখন এ ফ্রাস্ট্রেট হয়ে যায়, আবার একটু সময় পর হিল হয়ে যায়। সেই হিল হতে দাও ওকে নিজের থেকে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই রকম কিন্তু প্রাইমারি স্টেজে চলছে আজকের এনার্জি। আমি দেখব মিডল স্টেজে কী চলছে। মিডল স্টেজে ফেমিনাইন তুমি বেশ কিন্তু নিজের পাওয়ারে রয়েছো, কুইনের পাওয়ারে রয়েছে, না কুইন অফ পেন্টাকেল, কুইনের পাওয়ারে রয়েছে। তুমি হয়তো কোনো জব বিজনেস করো, বা হয়তো তোমার সোল পারপাস, লাইফ পারপাস হয়তো তুমি পেয়েছো, কিছু একটা কর্মক্ষেত্র নিয়ে বিজি, কিছু একটা নিয়ে তুমি পুরো আঁকড়ে ধরে রয়েছো, তুমি তোমার পাওয়ারে রয়েছো, নিজের লাইফে সাকসেস চাও। স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে ফ্রেন্ড, একটা শূন্যতা ফিল করাচ্ছে। হয়তো কোনো প্রশ্নের উত্তর হয়তো তুমি চাইছো, পাচ্ছ না, বা কোনো কিছু হয়তো তুমি মনের মতো তোমার হচ্ছে না, হয়তো অনেক কিছু বিষয় যেটা মনের মতো হচ্ছে না, সেই জন্য তোমাকে কিন্তু স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। এবং তুমি একটা শুরু চাইছো, আর কনফিউশন একটা রয়েছো। এই যে স্যাড অ্যালোন হওয়ার জন্য, এটা কনফিউশন এনার্জির জন্য একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। কিন্তু তুমি পাওয়ারে আছো বলে চাও যে এই সম্পর্কে একটা শুরু হোক, বা মাস্কুলাইন তোমাকে কিছু একটা প্রোভাইড করুক। কিন্তু তুমি মাস্কুলাইনের কথা ভাবতে গেলে ফিউচার নিয়ে মনে হয় যেন অন্ধকার হয়ে আছে এই রকম, এবং প্রচুর ব্লকেজ রয়েছে, কোনো ডিফারেন্স রয়েছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড। তুমি অবশ্যই নিজের পাওয়ারে নিজেকে রাখার চেষ্টা করছো, অবশ্যই পাওয়ার পাওয়ার পাওয়ার। দ্য সান, না ফ্রেন্ড, দ্য স্টার, দ্য সান, আর কি দরকার? পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, তুমি নিজের পাওয়ারে আসছো। তোমার কিন্তু চেঞ্জ, মানে কি বলো তো ফ্রেন্ড, তুমি ধীরে ধীরে প্রায় কিন্তু আপার স্টেজের গায়ে পৌঁছে গেছো। তোমার ইনার ওয়ার্কের ফল কিন্তু আসছে ফ্রেন্ড, এবং তুমি অনেকটা তুমি রাইজ করে গেছো ফ্রেন্ড। তার জন্য তোমাকে এতটা ব্যালেন্স ফিল করাচ্ছে। আমি দেখবো তোমার কিন্তু মাস্কুলাইনের কী অবস্থা, হ্যাঁ না? মাস্কুলাইনের কী অবস্থা? মাস্কুলাইনও কিন্তু পাওয়ারে এসছে ফ্রেন্ড, কিন্তু স্যাড অ্যালোন হয়ে আছে। তার প্রাণ পাখি যে ফেমিনাইন, সেই পাশে নাই। তার কাছে কিন্তু এই ব্যক্তি জব বিজনেসও করতে পারে ফ্রেন্ড, টাকা পয়সা হয়তো রয়েছে পাশে, মোটামুটি লাইফ তার ব্যালেন্সে, কিন্তু কোথাও যেন একটা অধুরা অধুরা মনে হচ্ছে। কারণ সে হচ্ছে একটা ইমোশনালিভাবে প্রপোজ করতে চায় কাউকে, কিন্তু সে তাকে পাচ্ছে না। এবং এও আমি বলে দিই, ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হতে পারে, বা রিউনিয়ন হয়ে গেছে তোমার, এমনও হতে পারে। আর যদি না হয় তো হবে, কারণ এই ব্যক্তি প্রপোজ একটা করতে চায়, আর কারণ হিল হতে চায়। এই ব্যক্তির সব আছে কিন্তু ফেমিনাইন নেই বলে উদাস, আর সেই জন্য তোমার কাছে আসবে। কর্মের উপর ফোকাস করেছে এই ব্যক্তি, কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চায়, ভিক্টরি একটা চাই ফ্রেন্ড। এখন এই যে মিডল স্টেজে না ফ্রেন্ড, ফেমিনাইন এবং মাস্কুলাইন যথেষ্ট কিন্তু ব্যালেন্স বা শান্তিতে রয়েছে, কমিউনিকেশন হবে, তোমাদের রিউনিয়ন কিন্তু হয়েছে, হতে চলেছে। এই পোর্টালের মাঝে অবশ্যই তোমার কিন্তু রিউনিয়ন হবে, কারণ মাস্কুলাইন চিন্তাভাবনার বিশাল বড় বদল, ঠিক আছে ফ্রেন্ড, বিশাল বড় কিন্তু বদল একটা। আমি এবার দেখব ফ্রেন্ড যে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং আপার স্টেজে।
আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে কিন্তু তুমি বেশ পজিটিভ আছো। একটা কিছু বিষয় পাওয়ার জন্য অপেক্ষা বা কিছু একটা আসুক তোমার জীবনে, কিছু একটার অপেক্ষায় রয়েছো, কিন্তু বেশ পজিটিভ, একদম সাকসেসফুল এরকম তোমার মনে হচ্ছে যে সাকসেস আমার লাইফে আছে বা আমি ফুলফিল, পুরো নিজের মধ্যে নিজে একদম ফুলফিল। আর একটা কিছুর জন্য তুমি অপেক্ষায় রয়েছো আজকের দিনে। আজকের দিনে একটা কিন্তু অপেক্ষায় রয়েছো এবং কিছু ব্লকেজ রয়েছে হয়তো সেগুলো নিয়ে ভাবছো, এবং হয়তো কারোর সঙ্গে কারোর সঙ্গে যা টাওয়ার হয়ে গেছে, একটা ঝামেলা হয়তো ফিল করাচ্ছে, কিন্তু গিভ অ্যান্ড টেক হতে পারে। মাস্কুলাইনের সঙ্গে কিছু একটা ঝামেলা হয়ে গেছে, তোমরা যদি কমিউনিকেশানে থাকো হয়তো কোনো ঝামেলা হয়ে গেছে, সেটা নিয়ে হয়তো তোমাকে চিন্তার মধ্যে ফেলাচ্ছে বা একটা অশান্তি ফিল করাচ্ছে, কিন্তু তুমি গিভ অ্যান্ড টেকে রয়েছো। তোমরা হয়তো ইউনিয়নে রয়েছো বর্তমান, পার্মানেন্ট ইউনিয়নের জন্য হয়তো ভাবনা চিন্তা করছো, সেখানে হয়তো কোনো ব্লকেজ রয়েছে যেটা নিয়ে তোমার হয়তো আজকের দিনে একটু চাপ ফিল করাচ্ছে ফ্রেন্ড। না হলে অল ওভার তুমি যথেষ্ট ভালো রয়েছো। আমি দেখবো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলানের হাল খুব খারাপ, হতে পারে কোনো কার্মিকের সঙ্গে কিন্তু ঝামেলা হয়ে গেছে তোমার মাস্কুলানের, হতে পারে কোনো কার্মিকের সঙ্গে ঝামেলা হয়ে গেছে, আজকে কিন্তু বেশ চাপ ফিল করাচ্ছে। কোথাও না কোথাও এই ব্যক্তি একটা ট্রিগার পেয়েছে, যেটা কিন্তু এই যে পোর্টালে লাস্ট একটা 9 পোর্টাল পর্যন্ত যারা তুমি যে ফ্রেন্ড আপারে রয়েছে, তোমার মাস্কুলানের উপরে কিন্তু জবরদস্ত একটা অ্যাওয়েকেনিং হবে, যেটা কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে এই ব্যক্তি, সেটাই হয়তো শুরু হয়ে গেছে। কার্মিকদেরকে রিলিজ করা হচ্ছে, একদম কার্মিকের হিডেন চেহারা এই মানুষটির সামনে আনা হচ্ছে, এবং সেই জন্য আজকে এতটা চাপ ফিল হচ্ছে এবং কনফিউশানে রয়েছে এই ব্যক্তি। শুরু একটা চাই তোমার সঙ্গে কনফিউশানে রয়েছে, মানে ফিউচার নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছে, প্রচুর ব্লকেজ রয়েছে, নিজেকে কিন্তু ব্যালেন্স করছে আজকের দিনে, এবং সে ফিউচারে ভিক্টরিও চাই ফ্রেন্ড। আর সে একটা প্রপোজ করতে চায় তোমাকে, কিন্তু পারিবারিক কোনো সমস্যা একটা রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি রয়েছে, পারিবারিক কোনো সমস্যা। তোমাকে খুবই ভালোবাসে এই ব্যক্তি, এবং সে দেখছে যে তোমার সঙ্গে ভিক্টরি কিভাবে করা যায়। সে কেরিয়ারেও গ্রোথ চাইছে কোনো না কোনোভাবে, এবং সে নিজের পাওয়ারে আসতে চায়, কিং আর কুইন, হ্যাঁ না, নিজের পাওয়ারে আসতে চায়। এই ব্যক্তির কাছে এই মুহূর্তে কিন্তু অনেক রকম পয়েন্ট রয়েছে, যেটা নিয়ে খুব তাকে চাপ বা চিন্তার মধ্যে ফেলছে ফ্রেন্ড, এবং অস্বস্তির মধ্যে ফেলাচ্ছে তোমাকে, মানে মাস্কুলাইনকে, যেটা নিয়ে তুমিও সংশয় রয়েছে এই ব্যক্তি কি করে হারমোনিয়াস ইউনিয়ন দেবে। ব্যক্তি বিবাহিত হতে পারে, তার পরিবার একটা বেশ চাপের বিষয় রয়েছে, তার ফ্যামিলি রয়েছে, যদি বিবাহিত হয় তো সেখানটাও তাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করাচ্ছে। হতে পারে হয়তো কোনোভাবেই ব্যক্তির উপরে কার্মিক কোনো ট্রিগার পড়েছে, যার জন্য আজকে মানসিক চাপে রয়েছে, এবং তুমিও সেই জিনিসটা নিয়ে একটা উদাস হয়ে আছো বা স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।